আপনি এমন কাজ কেন করবেন যেটা ডিলেট করতে হবে? আর আপনি কি মনে করেন এই যে লক্ষ লক্ষ লোকজন, 20 কোটি লোক, না হলো 2 কোটি 3 কোটি ফেসবুক ইউজার আছে, বিদেশে আছে, এরা কি দেখে নাই? এরা হচ্ছে বেসিক্যালি কিছু একটা লুকাইতে চাচ্ছে কিংবা মিডিয়া অ্যাটেনশন চায়। এই যে এটা গেছে, আবার এই যে এরা এখন নির্বাচন করতেছে। বলতে পারেন চাক্ষুষ সাকসেস কত পাইছে, কবে হয়েছে? আল্লাহ পাক যখন নিজেকে রাখছে তখন হয়েছে। আমরা 3 বছর আরো ওয়েট করতে পারবো, সমস্যা ওখানে না। কিন্তু এই 3 বছর ওয়েট করলে আমাদের দেশকে নিয়ে এই যে পার্বত্য চট্টগ্রাম, এই আরসা, এই আমাদের যে আপনি বলেন ফেনী নদী, কিংবা মনে করেন যে আমাদের চিকেন নেক, যেই ধরনের বৈশ্বিক ঝামেলাটা তৈরি হচ্ছে, একটা রাজনৈতিক সরকার না আসলে এই দেশ দ্বিখণ্ডিত করে ফেলবে। এবং এটা একমাত্র একটা রাজনৈতিক সরকার। এই কারণে আমরা নির্বাচনটা চাচ্ছি। তোমাদের কারণে আমরা আরো 100 বছর অপমানিত হতে পারি, কোনো অসুবিধা নেই। আমাদের চামড়া মোটা হয়ে গেছে আওয়ামী লীগের মার খেয়ে আর এই প্রোপাগান্ডা শুনে শুনে আমাদের। কিন্তু এই দেশ তোমাদের মতো হিপোক্রেটদের হাতে একদিনও থাকতে পারবে না। আমরা 100 বছর দরকার হলে তোমাদের অপমান শুনবো। প্রথমে বলি, এরা আসলে এতে তো কোনো জনপ্রিয়তা নেই। এরা হঠাৎ করে 5ই আগস্টের সময় সমন্বয়কের নাম দিয়ে আসলো, চাইছিল কোটা। পরবর্তীতে বিভিন্ন রাজনৈতিক দলের সিক্রেট কমিউনিকেশন, এই যে বলে আমরা আসলে কোনো ব্যক্তি বা নেতা কর্মীকে কেন দলীয় পরিচয় পাঠায়নি, তাহলে শেখ হাসিনা এদের উপর অপ্রেস করার, এদের উপর জুলুম করার জন্য একটা ইস্যু পেয়ে যেত। আমরা গেছি, বুদ্ধিটা ছিল সমস্ত রাজনৈতিক দলেরই, ছাত্রদের বলতে পারেন, ছাত্রদের ঘাড়ের উপরে আমরা জিনিসটাকে এক্সিকিউট করছি। এখন তারা ক্রেডিট নিতে চায়, আলহামদুলিল্লাহ হোক। এখন এরা হয়ে গেছে রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ, বুঝছেন? এরা 2 দিন পর পর মিডিয়াতে থাকতে চায়। এদের তো অন্য এদের তো দেশের জনগণের, দেখেন এরা 8 কোটি টাকা দিয়ে এরা ইফতার পার্টি করতেছে, ঠিক আছে? রেজিস্ট্রেশনই হয় না, একটা নিবন্ধনই নাই এখনো, ঠিক আছে? মানে মানে ফাতরাম এবং ফাজলামের একটা লেভেল থাকে, ঠিক আছে? আপনি একটা ফেসবুক কেন্দ্রিক একটা বই ফোর সংগঠন করে বসলেন, এটা তো ওইরকম। এদের বেশ কি? এনিহাও, এরা ধামাকাদার কথা বলতে পছন্দ করে, এদেরকে বেশি প্রশ্রয় দিবেন না। এরা হচ্ছে অ্যাটেনশন সিকার, বেসিক্যালি অ্যাটেনশন সিকার। আমি যে জিনিসটা পয়েন্টটা তুলতে চাই, আমি প্রমাণ সহ কথা বলতে পছন্দ করি। হাসনাতের ব্যাপারটা তো আমরা সবাই জেনে গেছি। নাসিরউদ্দিন পাটোয়ারি, এই নাসিরউদ্দিন পাটোয়ারি, এই বাচাল ছেলেটা কি করছে, জিয়া রহমানকে নিয়ে একটা স্ট্যাটাস দিয়েছে, পরে তুলে নিয়েছে। ফিনিশ প্লিজ। সে তার একটা স্টেটমেন্ট দিছে, সে জিয়াউর রহমানকে লুটকারী বলতেছে। মানে শুনেন, মানে কোথায় কি কাকে বলতেছে। দেখেন তারেক রহমান, দেখেন 5ই আগস্টের পরে সর্বপ্রথম আমরা তারেক রহমানকে নিয়ে কার্টুন দেখছি। এই হাফতাদ আব্দুল্লাহ চিটাগাঙ্গে যে তারেক রহমানকে নিয়ে উদ্ধত্তমূলক কথা বলছে, আমরা মেনে নিছি। তারেক রহমান বলছে শান্ত থাকো, আমি ব্যক্তি আক্রোশের শিকার কাউকে করতে চাই না, তার বলতে চাই সে বলুক, শালীনতা নিয়ে বলুক। একটা মানুষ জীবিত আছে, আজকে আখতারুজ্জামান ভাই জীবিত আছেন, আমি আখতারুজ্জামান ভাইয়ের সমালোচনা করতে পারি। আজকের আওয়ামী লীগ সৃষ্টি পর্যন্ত আপনারও দায় আছে, নির্বাচনে কেন গেছিলেন একটা জীবিত মানুষকে। বাট আমি কিন্তু আখতারুজ্জামান ভাইয়ের নামে যেটা সত্য না সে জিনিস বলতে পারবো না, যে আপনার গোয়েন্দা সংস্থার কাছে আখতারুজ্জামান ভাইয়ের কোনো ভিডিও আছে, এটা বলতে পারবো না, মরে গেল কেন, এটা আমি জানি না, এটা সত্য না। জিয়াউর রহমান লুটকারী, এই কথাটা তাকে বলার মতো সাহস, হয় সে রাম পাঠা অথবা সে বোকা, মানে আপনার বলার লেভেল থাকতে পারে। আপনি জিয়াউর রহমান, আমি নিজে দেখছি আখতারুজ্জামান সাহেব একটা টক শোতে জিয়াউর রহমানকে নিয়ে উদ্ধত্তপূর্ণ কথা বলতেছিল, মৎস্যজীবী লীগ না কিসের, আপনি উদ্ধত হয়ে গেছেন না, আপনি বলতে পারেন এভাবে। তাকে মুক্তিযোদ্ধা বলতে চাচ্ছিল না, আমার মনে আছে যতটুকু। একটা টক শোতে আওয়ামী লীগের ওই কর্মীটা, মনে হয় নেতা, জিয়াউর রহমানকে মুক্তিযোদ্ধা হিসেবে মানতে নারাজ ছিলেন। জাস্টিস মানিক, হ্যাঁ। তো দেখেন, এটা হচ্ছে আবেগের জায়গা। শুনেন, আমরা যারা জাতীয়তাবাদী দলকে ভালোবাসি, আমাদের আবেগ এবং ভালোবাসার শেষ আশ্রয়স্থল জিয়া পরিবার। আপনি জিয়াউর রহমান, যে ইতিহাসের মতো 3 বছর ক্ষমতায় ছিলেন এত জনপ্রিয় একটা দেশে, তাকে আপনি লুটকারী বলতেছেন 3 দিনের আগে, এখনো নাক টিপলে দুঃখ পড়ে। এটা কেন? এই প্যাটার্নটা কেন? আবার দেখেন, এটা করার পরে সে আবার ডিলিট করে নিচ্ছে। এখন সোশ্যাল মিডিয়ার জায়গায় দেখেন, আপনি যখন একটা পোস্ট করবেন একটা ভেরিফাইড পেজ থেকে, সেলিব্রিটি মানুষ লাখ লাখ লোক দেখে ফেলছে, ডিলিট করার এমন কাজ কেন করতে চান? ডিলিট করতে হয়। মুস্তাফিজ ভাই, আমি আপনার অনেক পোস্ট দেখছি, আপনি যেখানে যদি কোনো ভুল তথ্য থাকে আপনি কিন্তু অ্যাপোলোজাইজ করে আরেকটা পোস্ট দিচ্ছেন, অ্যাপোলোজাইজ করে কিন্তু আপনি পোস্ট দিচ্ছেন, ঠিক আছে? আপনি ডিলিট, আপনি এমন কাজ কেন করবেন যেটা ডিলিট করতে হবে? আর আপনি কি মনে করেন এই যে লক্ষ লক্ষ লোকজন, 20 কোটি লোক, না হলো 2 কোটি 3 কোটি ফেসবুক ইউজার আছে, বিদেশে আছে, এরা কি দেখে নাই? এরা হচ্ছে বেসিক্যালি কিছু একটা লুকাইতে চাচ্ছে কিংবা মিডিয়া অ্যাটেনশন চায়। এই যে এটা গেছে, আবার এই যে এরা এখন নির্বাচন করতেছে। আপনি যদি কাউকে বড় করতে চান, নাম্বার 1 রুল হচ্ছে গোল্ডেন রুল, তাকে নিয়ে সমালোচনা করেন। আর এরাই সমালোচনা, মিডিয়া, এই মানে ফেক একটা ইলুসিভ এনভায়রনমেন্টের মধ্যে থেকে এত অভ্যস্ত হয়ে গেছে যে কিছু না হইলেও নিজেরা একটা ইস্যু বানাবি, হুদাই কিছুই না, দেখা যাচ্ছে কিছুই না, একটা তাতে মিডিয়া দিচ্ছে, আর মিডিয়াও তাদেরকে অ্যাটেনশন দিচ্ছে। শুনেন, এরকম মিডিয়া বহুতকে অ্যাটেনশন দিচ্ছে। ইমরানের সরকার চলে গেছে, ওরে বাবা, ঠিক আছে? আপনার আমি চিটাগাং রোডে দেখছি, ঠিক আছে, তার গাড়ির বহর যাচ্ছে,
পুলিশ যাচ্ছে 3 গাড়ি, ঠিক আছে, একটা এমপির মনে, এটা এমপি অত পুলিশের গাড়ি ভর পাইতো না, ঠিক আছে। এগুলা দেখছি, ইলেকশনটা যাইতে দেন, ঠিক আছে, তারপরে দেখবেন ব্যাক টু দ্য প্যাভিলিয়ন। এটা একটা হাইপের মধ্যে আছে, ইটস লাইক হাই ড্রাগস, ইউ আর নট রিয়ালাইজিং কি হইতেছে, ইউ জাস্ট থিংকিং এভরিথিং ইজ আওয়ার্স। হ্যাঁ, তোমাদের উপদেশটা আছে, বাট এখানে আরেকটা মোটিভও আছে এদের, ঠিক আছে। নড়াইলে আমি একটা, আমার কাছে পাঠাইলো যে ডিসি ওখানে খাদ্য অধিদপ্তর কি দিচ্ছে, সব তো ভাই ফেক হতে পারে না। ওনাদের একটা অনুষ্ঠান হবে, আহার্য বাবদ খাদ্য মন্ত্রণালয়কে কিছু চাল দিতে বলতেছে ডিসি সাহেব। কেন কেন বৈশাখী বৈষম্যের ছাত্র আন্দোলন, তারা তো একটা সংগঠন, তাদের হিসেবে হয়েছে কি, এরা মেঘনা চেতে বৃষ্টি পাইছে, এখন এটা কিভাবে হ্যান্ডেল করতে হবে দেরন্য। এখন ওই যে আছে না, ওই এক লোক গেছে বিয়ে বাড়িতে খাইতে, পায়েস খাইতে গেছে, তো প্লেট নিয়ে গেছে, অনেকে সবাই প্লেট নিয়ে যাচ্ছে, সে হচ্ছে প্লেটে না, আমরা মাটিতে দিই, প্লেটে তো অল্প ধরবো, ঠিক আছে, বেশি করে দেবো, এরা ম্যাসাকার করে ফেলতেছে। এক মিথ্যা কথা বলার পরে সেগুলো তাদের যুক্তিতে তারা হেরে যাচ্ছে। সকালে হাসনাত বলতেছে তো দুপুরে নাসির, তো রাত্রে সজীব। ইউনুস সাহেব বলতেছেন তিনি ছাত্রদের দ্বারা রিক্রুট। আমি এটাকে, যদিও আমি ইউনুস সাহেবের উপর একটু রাগ আছে, এই আন্দোলনটা খুব সিক্রেট ভাবে আপনাদের মতো সুশীলরাও দায়ী এই ছাত্রদের দিকে ঠেলে দেওয়ার। আমি জানি না আপনাদের কি লাভ, এটা ছাত্র এবং জনতার আন্দোলন, আপনি জনতাকে মাইনাস করে দিচ্ছেন। ডক্টর ইউনুস বলছেন ছাত্রদের দ্বারা রিক্রুট, তো জনতা কোথায় ছিল? ঘুমাই ছিল? গৃহিণী বটি নিয়ে নামছে, রিক্সাওয়ালা বটি নিয়ে নামছে, রিক্সাওয়ালা সেও লাঠি নিয়ে নামছে, শ্রমিক, তাদের কোনো পরিচয় নাই। কয়জন সমন্বয়ক হয়েছে তাদের থেকে, জনতার থেকে? আপনারা ছাত্র 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 ছাত্র, আমরা জানি না। তাও তো সমন্বয়, ওরা দল করার পর তো সমন্বয়কেও তারা বিলুপ্ত করে দিয়েছে। সমস্যা আছে, বলতে দেন, যেখানে হাওয়া দেখে সেদিকে দৌড় মারে। এটা তো সুশীলদের সবসময়, জনতা যে ছিল ছাত্র এবং জনতা, তারা যদি ছাত্রদের প্রতিনিধি হয়ে থাকে, মুস্তাফিজ ভাই, আখতারুজ্জামান সাহেব, আমরা জনতার প্রতিনিধি। বাট আপনারা এটাকে খুব সুকৌশলে মাইনাস করে দিয়ে চলে গেছেন, ঠিক আছে। তো তারা যা বলবে তাই হবে তা তো না। আর অবশেষে একটা জিনিস বলতে চাই, দেখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা বড় সংগঠন, 17 বছর ধরে তার নির্বাচন এবং গণতন্ত্রের জন্য কথা বলতেছে। সিম্পল, এখানে তো লুকাচুপির কিছু নাই, তাই না? আমরা যদি 17 বছর ওয়েট করতেছি, আমরা আরো 3 বছর ওয়েট করতে পারবো। ওয়েট আমাদের থেকে ওরা বেশি করেছে, ওয়েট করতে হবে না, আমরা তো পরীক্ষিত ওয়েট করাই, ঠিক আছে। আমরা 17 বছর বাইরে ওয়েট করছি না, আন্দোলন মাঠকে ছেড়ে চলে গেছি। বলতে পারেন চাক্ষুষ সাকসেস কত পেয়েছে, কবে হয়েছে, আল্লাহ পাক যখন নিজেকে রাখছে তখন হয়েছে। আমরা 3 বছর আরো ওয়েট করতে পারবো, সমস্যা ওখানে না। কিন্তু এই 3 বছর ওয়েট করলে আমাদের দেশকে নিয়ে, এই যে পার্বত্য চট্টগ্রাম, এই আরসা, এই আমাদের যে আপনি বলেন ফেনী নদী, কিংবা মনে করেন যে আমাদের চিকেন নেক, যেই ধরনের বৈশ্বিক ঝামেলাটা তৈরি হচ্ছে, একটা রাজনৈতিক সরকার না আসলে এই দেশ দ্বিখণ্ডিত করে ফেলবে। এবং এটা এখন তো একটা রাজনৈতিক সরকার, এই কারণে আমরা নির্বাচনটা চাচ্ছি। আর আখতারুজ্জামান সাহেব, আপনাকে একটা উত্তর দিয়ে, আমাকে 1 মিনিট সময় দেবেন আপা। অনেক সময় আরবিতে আপনি তো ছিলেন, তো আপনাকে আমার তো শিক্ষা দিই না, আপনি তো আমাদের মুস্তাফিজ ভাইয়ের সিনিয়র। দেখেন, অনেক নাম থাকে মেটাফরিক্যাল। ডেভিল হান্ট, এখানে ডেভিলটাকে আপনারা করছেন না, অপারেশন ক্লিন হার্ট, আপনারা ক্লিন হার্ট বাইসে বাইসে করছেন, ডিফাইন করছিলেন, এটা মেটাফরিক্যাল। আমেরিকা করছে না অপারেশন ডিজার্ট স্টর্ম, করছে না, তারা কি আপনার মরুভূমির স্টর্ম খুঁজতে গেছে। ডেভিল মানে হচ্ছে ক্রিমিনাল মাইন্ডসেট ডেভিল, সেটা বিএনপির হইতে পারে, জামাতেরও হইতে পারে, বৈশারও হইতে পারে, আওয়ামী লীগের হইতে পারে, ওভারঅল সব ডেভিল। এখানে তো নতুন করে ডেভিল ডিফাইন করে কে ডেভিল কি কি, ঠিক আছে। যাদের ডেভিলিশ অ্যাক্টিভিটিস করার অভ্যাস আছে, এখন মনে করেন একটা কথা, অন্য একটা বিশেষ রাজনৈতিক দলের লোক ডেভিল করতেছে, আপনি আওয়ামী লীগকে শুধু ধরবেন, সেনাবাহিনীকে আপনি দিতে পারেন, এটা মেটাফরিক্যাল নাম। শুধু শুধু সব বোঝার পরও ইউনুস সাহেবকে দোষ দেওয়ার প্রয়োজন নাই। বিএনপিও করছে, আমি যেটা পোস্ট করলাম, আপনি উত্তরটা যদি দিতে পারেন দিবেন। অপারেশন ক্লিন হার্ট করছেন না, আপনারা কে বলছিলেন যে এতগুলো মানুষের ক্লিন হার্ট আছে, এদেরকে বাদ দিয়ে বাকিগুলোকে ধরুন। এগুলো মেটাফরিক্যাল নাম, কেন শুধু শুধু নামের পিছনে আওয়ামী লীগ একটা বক, মানে অ্যাবস্ট্রাক্ট টার্ম। এই নামগুলা আমরা যখন ক্লিন হার্ট বলেছিলাম, তখন কিন্তু আমরা আত্মশুদ্ধি করেছিলাম। আপনি খেয়াল আছে দেখেন, বিএনপির লুক দিয়ে আমরা স্টার্ট করছিলাম, ক্লিন হার্ট বলতে আমরা ওন করছিলাম। এখানে আপনি যেটা বলছেন, এটা যদি এই ডেভিল হান্ট হইতো না, এখানে ডেভিল গুলা, ক্রিমিনাল গুলা দেখা দিচ্ছে আওয়ামী লীগের ভালো, ডেভিলস মাদক দ্রব্যের ব্যবসা করে, খারাপ কাজ করে। আওয়ামী লীগের ভালো লোককে, স্কুল মাস্টারকে, আওয়ামী লীগের একজন মসজিদের ইমাম আওয়ামী লীগ করে, তাকে দেখা দিচ্ছে ডেভিল। কে? মাদকের ব্যবসা যে করে। এখন বেচারা তো উপায় নাই, আর্মি কি করবে, কারণ ওই মাদক ব্যবসায় আসছে আবার ওই ভুয়া পার্টি নিয়ে, ওই যে আপনি বলছেন না যে ওই যে
ওই না পায়া এনসিপি বৃষ্টি পায়া গেছে, তো ওই ভুয়া পার্টিকে তাদেরকে বলতেছে যে ভাই একে ধরেন। ওই লোকটা আওয়ামী লীগ করে কিন্তু মসজিদের ইমাম, আওয়ামী লীগ করে স্কুলের মাস্টার, হেডমাস্টার, কলেজের টিচার, আর আওয়ামী লীগ করে বলে তাকে ধরে নিয়ে আসতেছেন। এই আমি লোকটা আমার এত বক্তব্য বছর শেষ করি, আমাদের ওনাকে সুপ্রভাত আমার শেষ প্রতিনিয়ত করতে দেন, আমরা এক শেষ করব। লাইনে শেষ করি বক্তব্যটা, শিকদার ভাই শেষ করবেন। এক লাইনে শেষ করতেছি। দেখেন, এই সমস্ত ইনএক্সপিরিয়েন্স বাচ্চা ছেলে পেলে একটা কথা মনে রাখতে হবে, তোমরা যত নিচে নামবা আমরা তত উপরে উঠবো। এটা এক। আর দুই, তোমাদের কারণে আমরা আরো 100 বছর অপমানিত হতে পারি, কোনো অসুবিধা নেই। আমাদের চামড়া মোটা হয়ে গেছে আওয়ামী লীগের মার খেয়ে আর এই প্রোপাগান্ডা শুনে শুনে আমাদের, কিন্তু এই দেশ তোমাদের মতো হিপোক্রেটদের হাতে একদিনও থাকতে পারবে না। আমরা 100 বছর দরকার হলে তোমাদের অপমান শুনবো, বাট এই দেশকে তোমাদের এই প্রোপাগান্ডামূলক এই ফ্রান্স আমেরিকা বিভিন্ন সাংবাদিক বিভিন্ন ইউটিউবার এদের কথা শুনে তোমরা দেশকে অস্থিতিশীল করবা, এটা বাংলাদেশ একদিনের জন্য মেনে নিতে পারবে না। আমাদেরকে যত ব্যক্তি আক্রমণ করতে চাও করো। ধন্যবাদ সবাইকে।